এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। বিজেপির সক্রিয় সদস্যতা অভিযানে নদিয়ার কৃষ্ণনগরের বিশিষ্ট শোলা শিল্প তারক মালাকারকে বিজেপি সদস্য করতে তার বাড়িতে উপস্থিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। তারকবাবু বিগত 5 বছর আগে পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছিলেন। শোলা শিল্পী, সেই কারণেই এই রকম গুণী শিল্পীদের বিজেপির সদস্য হিসেবে পাওয়া পরম পাওনা, এমনটাই জানান সুভাষ সরকার। এদিন 8ম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী তিনি জানান যে সিদ্ধান্ত ভারত সরকার গ্রহণ করেছে তা সত্যি অভূতপূর্ব সিদ্ধান্ত। এই বিষয়ে সুভাষ সরকার আরো কি জানালেন শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যেটা শিশুর ব্যাপারটা বললেন, সেই বিষয় নিয়ে অনেক ক্ষেত্রে যেমন মিড ডে মিল যেখানে বলা হয়, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে যেমন রান্নার চিত্র উঠেছে অনেক সময় খাওয়ার সময় নষ্ট, সেই জায়গাটা নিয়ে আপনারা দেখুন, মিড ডে মিল নিয়ে অনেক কিছু হয়েছে। কেন্দ্রীয় সরকার বারবার টিম পাঠিয়েছে, আর সেই টিমের যে রিপোর্ট বিভিন্ন স্কুলে স্কুলে গড়মিল, সমস্ত স্কুলে মানে যে শাসক দলের মানুষেরা তারা ইনভলভ হয়ে চুরি করেছে, আর যথাযথভাবে মিড ডে মিল স্কুলে দেওয়া হয় না। প্রথম কথা, রাজ্যের বরাদ্দ যেটা, রাজ্য অন্য রাজ্যের তুলনায় বরাদ্দ কম করে। সব জায়গায় কেন্দ্রের বরাদ্দর সঙ্গে সঙ্গে রাজ্য যে পরিমাণ বরাদ্দ করে তাতে শিশুরা অনেক ভালো খাবার পায় বহু রাজ্যে, কিন্তু আমাদের রাজ্যে সেটি হয় না। অনেক সময় এই পশ্চিমবঙ্গ দক্ষিণের রাজ্যকে অনুসরণ করার চেষ্টা করে, কিন্তু দক্ষিণের রাজ্যে যেভাবে মিড ডে মিলে খাবার দেওয়া হয় সেটা দেখার মতো। এই ঘোষণার পর ক্রীড়া ভাষী রাজ্যের মন্ত্রী তিনি বলছেন শিক্ষার প্রসার ঘটানোর প্রয়োজন আছে। সে প্রসার কি বলছেন, এতদিন ধরে কি চলছে? কি বলছেন? এ রাজ্যের যে মন্ত্রী হয়েছে প্রিয়া ভাটি, তিনি বলছেন যে পিছিয়ে পড়া বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এই শিক্ষা আন্দোলনে আসলে আরো প্রসার ঘটবে। তাহলে কি এখন নগর উন্নয়ন মন্ত্রী শিক্ষার কথা বললে ওনাকে প্রশ্ন করতে হবে উনি কোন শিক্ষার কথা বলছেন। মাদ্রাসা শিক্ষার কথা বলছেন না জঙ্গি ট্রেনিং শিক্ষার কথা বলছেন, এটা ওনাকে আগে প্রশ্ন করুন। মিড ডে মিলে যে বাচ্চাদের যে বরাদ্দের যে টাকা বাচ্চার খাবারের জন্য, সেটাই দেখা যাচ্ছে যে অনেকটাই মার্জিন কম। কেন্দ্র এবং রাজ্য তরফ থেকে এই বিষয়টা উঠে আসে। এই নিয়ে একাধিকবার প্রতিবাদ করলেও তারা সুরাহা পাচ্ছে। প্রথম কথা, যে টাকা বরাদ্দ করেছে কেন্দ্র তারই উপযোগ সঠিকভাবে হোক। সেখানে ছাত্র সংখ্যা ভুল দেখিয়ে টাকা তোলা, এর বহু প্রমাণ কেন্দ্রের কাছে গেছে। আর রাজ্য কেন বরাদ্দ করছে না? রাজ্যের বরাদ্দ করা উচিত, তার কারণ শিক্ষা ক্ষেত্রে কেন্দ্র বরাদ্দ অনেক বাড়িয়েছে। এবং আরো বিষয়, কেন্দ্র যেভাবে স্কুল শিক্ষার কথায় যদি আসি, কেন্দ্র এই রাজ্যেও মডেল স্কুল তৈরি করে দেওয়ার জন্য পিএম উষা এই যে প্রকল্প, সেই প্রকল্পে সই করতে বলা হয়েছিল, এই রাজ্য যায়নি। এটা অত্যন্ত বেদনার যে এই রাজ্য রাজ্যের মানুষের শিক্ষা চায় কি চায় না। ওই প্রকল্পে সমস্ত অন্যান্য রাজ্য সই করেছে, যেখানে স্কুল শিক্ষা এবং কলেজ শিক্ষা, বিশ্ববিদ্যালয় সমস্ত স্তরে অনেক টাকা কেন্দ্র থেকে নেওয়া যেত। এখানকার মানুষের, এখানকার যে ছাত্র শিক্ষক সবাইকে বঞ্চিত করেছে। গত 21শে ডিসেম্বর ভারত সরকার একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আমরা জানি রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 লাগু হয়েছে, তারপরে স্কুলে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরি হয়েছে। এরপরে যাতে সমস্ত শিক্ষার্থীরা তাদের শিক্ষা যাতে ঠিকমতো হয়, লার্নিং আউটকাম যাতে ঠিকমতো হয়, সেই জন্য যে 5ম এবং 8ম শ্রেণীতে পাস ফেল
চালু করা হয়েছে। পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে পাস ফেল যেমন চালু করা হয়েছে, শিক্ষার্থীর লার্নিং আউটকাম, সে যাতে শিক্ষার অধিকার, শিক্ষা যাতে সে যথাযথ মানের শিক্ষা পায়। ব্রাত্য বসু দাবি করছেন কেন্দ্রীয় সরকার এখন যে নীতি গ্রহণ করেছে তা রাজ্যে আগে থেকেই চালু হয়েছে। কেন্দ্র আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নীতিকেই অনুসরণ করছে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই আগবাড়িয়ে ক্রেডিট নেওয়ার কোনো দরকার নেই। তার কারণ কেন্দ্রে একটা প্রসেস অনুযায়ী চলে, আর পশ্চিমবঙ্গ নয়, এইরকম আরো বেশ কয়েকটি প্রদেশই এটা চালু রেখেছিল। কিন্তু কেন্দ্রকে যখন পুরো একটা সিদ্ধান্ত নিতে হয় তখন অনেকগুলি বিষয়ের উপর নির্ভর হয়। মানে আরটিই অ্যাক্ট 2009, তো তারপরে 2019, 2020-তে রাষ্ট্রীয় শিক্ষানীতি এসছে, এরপরে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এই সমস্তগুলো হওয়ার পরে কেন্দ্র এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু ওনার বোঝা উচিত যে সমস্ত স্কুলের যে অবস্থা হয়েছে রাজ্যে, সরকারি স্কুলে ছাত্র ভর্তি তো বন্ধ হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, না ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি, বহু স্কুলের ছাদ ভেঙে মাথায় পড়ার উপক্রম, সেদিকে মাননীয় মন্ত্রীকে নজর দিতে হবে। তার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ে শিক্ষক নেই, এটাকে কি কোনো অন্য রাজ্য অনুসরণ করবে? মোটেই না।